যুদ্ধবিরতির শর্ত অনুযায়ী বন্দিদশা থেকে অবশেষে মুক্তি। অন্ধকার ইসরায়েলি কারাগার থেকে বের হয়ে এলেও শারীরিকভাবে একেবারেই নিস্তেজ ছাড়া পাওয়া ফিলিস্তিনি বন্দীরা অমানবিক অত্যাচারে মানসিকভাবেও তারা চরম বিপর্যস্ত। এমনভাবে নির্যাতন চালানো হয়েছে যে পরিবারের সদস্যরাও চিনতে পারছে না। দীর্ঘ সময় পর মুক্ত বাতাসে বুক ভরে শ্বাস নিতে পেরে উচ্ছ্বসিত ছাড়া পাওয়া ফিলিস্তিনি বন্দীরা, কিন্তু তাদের চোখে মুখে স্পষ্ট নির্যাতনের ছাপ। মুক্তি পাওয়া ফিলিস্তিনিদের চিনতে পারছেন না তাদের স্বজনরাই। ছাড়া পাওয়া ফিলিস্তিনিদের বয়ানে বেরিয়ে আসছে ইসরায়েলি কারাগারে কাটানো বিভীষিকাময় দিনের লোমহর্ষক কাহিনী। মাতৃভূমিতে পা রাখলেও অনেকেই এখনও বিশ্বাস করতে পারছেন না যে তারা নরক থেকে বেরোতে পেরেছেন। কারাগারের বিবরণ সম্পর্কে যদি বলতে হয় তবে বলবো এটা কল্পনাতীত কষ্টের জায়গা। কয়েদিদের অকথ্য ভাষায় গালাগালি আর মারধর সেখানে প্রতিদিনের ঘটনা। তীব্র ক্ষুধায় আর হিমশীতল ঠান্ডায় দিন কাটিয়েছি। কষ্টের কথা ভাষায় বলে বোঝানো যাবে না। যাবজ্জীবন সাজা পেয়েছিলাম। আসলে 15 বছর কিংবা 20 বছর ধরে জেলে থাকলে ছাড়া পাওয়ার আশা মরে যায়। আমিও ভেবেছিলাম আর কখনো পরিবারকে দেখতে পারবো না। অসহ্য যন্ত্রণায় এক একটা দিন পার করেছি। ইসরায়েলের কারাগার থেকে ছাড়া পাওয়ার আশায় অধীর অপেক্ষার প্রহর শেষ হয়েছে বন্দী ফিলিস্তিনিদের পরিবারগুলোর। কিন্তু এতদিন পর তাদের কাছে পেয়েও বড় ধরনের ধাক্কা খেয়েছেন পরিবারের সদস্যরা। অমানবিক নির্যাতনে প্রিয় মুখগুলো এখন আর চেনার উপায় নেই। আপনজনদের জড়িয়ে ধরে শুধু চোখের পানি ফেলছেন তারা। হাত তুলে এই নিষ্ঠুরতার বিচার চাইছেন সৃষ্টিকর্তার কাছে। বিশ্বাস করতে পারছি না নিজের চোখকে। আল্লাহ ওদের কখনো ক্ষমা না করুক। এই পাশবিকতার শাস্তি ওরা পাবেই। যুদ্ধবিরতির শর্তানুযায়ী শনিবার 3 ইসরায়েলি জিম্মি মুক্তির বিনিময়ে ছাড়া পেয়েছেন 369 ফিলিস্তিনি বন্দী। তাসরিয়ান সোবহান, যমুনা নিউজ।